ইন্টু কস 2a, ঠিক আছে। এটা যা থাকে এটা এটাকে 2 দিয়ে ভাগ করে যা হয় সেটাই এখানে লেখা হয়। সাইন 2a, তাহলে কি হবে 2 সাইন a, মানে এই 2a এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে সেই অ্যাঙ্গেলটা লেখা হয়েছে। এখানে 4a আছে, তাহলে এখানে 2a হবে, 4a কে 2 দিয়ে ভাগ, আর এখানে একটা 2 আসবে। সাইন 6a যদি থাকতো তাহলে কি লিখতে পারতাম, একে 6a কে 2 দিয়ে ভাগ করতে হবে, আর এটা তো 2 ফর্মুলার। এরপরে হচ্ছে 3a ইন্টু কস 3a, এটা হবে, ঠিক আছে। কোথাও যদি শুধু সাইন এ থাকে, মনে করো সাইন এ আসছে, এটাকে আমরা ইচ্ছা করলে যদি ওই সূত্রে অনুসারে লিখি, এটা হবে 2 সাইন a বাই 2 ইন্টু কস a বাই 2, এটাকে 2 দিয়ে ভাগ হয়। তো যাক, এটা জানো, তারপরেও একটু আলোচনা করলাম। 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কোয়ার a, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 1 মাইনাস মনে করো আছে কস 5x, এটা কি হবে 2 সাইন স্কোয়ার 5ax বাই 2 হবে, ঠিক আছে। এখানে যে অ্যাঙ্গেলটা আছে তাকে 2 দিয়ে ভাগ করব। তো মোটামুটি এখানে লিমিটের যে ত্রিকোণমিতিক অনুপাত বা ফাংশনগুলি আছে ওইগুলিতে এই সূত্রগুলো মাঝে মধ্যে প্রয়োজন হয়। তো এটা মুছে ফেললাম। ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসে, ত্রিকোণমিতি ক্যালকুলাসই না, জ্যামিতিও, যে যত ফর্মুলা জানবে অঙ্ক তার তত সহজ হবে। এখন তোমাদের আমি গতদিনে কিছু বলতেছিলাম কিন্তু সেই কথাগুলো শেষ হয়েছিল না। ত্রিকোণমিতির মানে 21 থেকে যত অঙ্ক তোমাদের আছে, মানে এসিউ আহমেদ স্যারের বইয়ে, সেই অঙ্কগুলোর ভিতরে 44 নম্বর অঙ্কটা টাইপ 6 এ যাবে, আমি যেভাবে পড়াচ্ছিলাম 6 এ যাবে, আর 43টা একটু অন্য ধরনের। বাকি প্রত্যেকটা অঙ্কেই ত্রিকোণমিতিক ফাংশন বিদ্যমান আছে। 21 থেকে 47 পর্যন্ত অঙ্কগুলোই 44 এবং 43 বাদে সকল অঙ্কে ত্রিকোণমিতিক অনুপাত বিদ্যমান আছে। এই অঙ্কগুলিকে প্রথমে 2টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো প্রথমে 2টা ভাগ 3টা ভাগ আমি যেভাবে অঙ্কগুলো করাই সেভাবে করো, তারপরে দেখবে যে সহজ হয়ে যাবে। প্রথমে আমরা একটা ভাগ নিব, সেটা হলো সবাই ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। সকল ফাংশনই ত্রিকোণমিতিক অনুপাত। তো সেই টাইপটাকে আমি 7 লিখেছি, টাইপ 7। টাইপ 7 হবে 21, 25 এ বি, তারপরে 35, 36, 39, 47, উদাহরণ 6। এরপরে আরো কয়েকটা আছে, সেটা একটু লিখে ব্র্যাকেট দিয়ে রাখছি, 23, 26, 33 1। এই কয়টাও এদের মতোই, কিন্তু পরে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই কয়টাও এদের মতোই, কিন্তু এই নিয়মে অঙ্ক হবে না, এদের সাথে কিছু একটা কাজ করতে হবে, সেটা আমি পরে শিখাবো। তাহলে এখন আমি এইগুলো নিয়ে আলোচনা করব। যেমন 21 নম্বরের অঙ্কটায় আছে লিমিট x টেন্ডস টু 0 sin 5x মাইনাস sin x, sin 5x মাইনাস sin x বাই sin 4x। যখন ভগ্নাংশ আকারে থাকবে এবং সবাই ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, তখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। উৎপাদকে বিশ্লেষণ করে যার জন্য এটা অনির্ণীয় আসতেছে সেটাকে কাটার চেষ্টা করতে হবে, ক্যান্সেল করার চেষ্টা করতে হবে। তো এখন এই অবস্থায় কিন্তু এটা 0/0 আকার আসে, তাহলে সেটা তো অনির্ণীয়। এখন দেখা যাক এটাকে উৎপাদক করা যায় কিনা। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি?
সাইন সি মাইনাস সাইন ডি এর কিন্তু সূত্র আমি এইমাত্র শিখাই আসলাম। তো সেটাকে ওই ফর্মুলার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। 2 cos এইটা প্লাস এইটা বাই 2 থ্রাইস এক্স হবে, ঠিক আছে, ইন্টু সাইন এইটা মাইনাস এইটা বাই 2, ওই যে সি মাইনাস ডি বাই 2, তাহলে এখানে হবে 2x। আর সাইন 4x কে আমরা ভেঙে লিখলে কি লিখতে পারি, সাইন 2x ইন্টু cos 2x। আমি যখন এটা পড়ানো শুরু করি তখন সকল স্টুডেন্ট, প্রায় অর্ধেক স্টুডেন্ট ছিলে তোমরা। তো এই যে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র এখান থেকে এটা আসলো, সাইন 4x সমান এটা আসলো, এটা কিন্তু আগে শেখানো হয়েছে, এটা সূত্র আছে। তো সূত্র যদি বোঝো তাহলে আর সমস্যা নাই, আর সূত্র যদি না বোঝো তখন সমস্যা হবে। তাহলে 2 কাটা গেল, সাইন 2x কাটা গেল, কত থাকলো, উপরে থাকলো cos থ্রাইস এক্স বাই cos 2x। এখন যদি x 0-র কাছাকাছি হয় তাহলে cos এটা 0-র কাছাকাছি, এটা মানে 1 এর কাছাকাছি, তাহলে এটা হচ্ছে 1/1 মানে 1 অ্যান্সার। এখানে কি কারো বুঝতে সমস্যা আছে? স্যার ওয়ানটা কি এভাবে আসছে একবার বলেন তো। আচ্ছা, 1টা আসতেছে এই যে দেখো যে x 0-র কাছাকাছি, তাহলে এটা কার, এই cos 0-র মান কত, cos 0-র মান 1 না? আমাদের লিমিটের সংজ্ঞায় যেভাবে পড়েছি যে এইটা 0-র কাছাকাছি, x 0-র কাছাকাছি হলে cos এটা কত হবে, মনে করো cos 0 হলে 1 হয়। এখন এটা যদি 0 না হয়ে 0-র কাছাকাছি হয় তাহলে এই রাশিটার মান কি হয়ে যায়, 1 এর কাছাকাছি হয়। তো আমরা তো লিমিটের ক্ষেত্রে 1টাই ধরি, ঠিক আছে? জি স্যার। এই তো যদি কারো সমস্যা থাকে বলবা। আমি তো আগে ভাবতেছিলাম ত্রিকোণমিতি ফর্মুলা জানা নেই, কিন্তু ত্রিকোণমিতি তো ওই পর্যন্ত হয়েছে বা এখনো পড়ানো হচ্ছে, চলতেছে। এই হলো যখন পুরাটাই ত্রিকোণমিতিক অনুপাত থাকবে তখন এই কাজ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে কাটাকাটি করতে হবে। এখন তোমাদের ভিতরে অনেকের ধারণা যে এখানে উৎপাদক কই, হ্যাঁ এটা তো উৎপাদকই, সাইন সি মাইনাস সাইন ডি, আবার সাইন 4x কে ভেঙে 2টা লিখলাম, এখানে উৎপাদকে বিশ্লেষণ করাই হলো। আচ্ছা, এখন এটা মনে করো অবজেক্টিভে যদি আসে তাহলে এর অ্যান্সারটা কত হবে দেখার সাথে সাথে নিয়মটা হলো, 2টা মেথড আছে, সেটা হলো একটা এল হসপিটাল রুল বা লপিটাল বলে। তো ওইটা জানতে হলে ডিফারেন্সিয়েশন জানতে হয়। তোমাদের হয়তো এখনো ডিফারেন্সিয়েশন আমি তো করাই নাই, কেউ হয়তো নিজে নিজে করতে পারো। সে এল হসপিটাল রুল আমি এখন আলোচনা করব না। এই টাইপের অঙ্কের রেজাল্ট হচ্ছে 5 - 1/4 সমান 1 অ্যান্সার। এই দেখো এখানে এক্স এর সহগ 5, এখানে এক্স এর সহগ 1, আর এখানে সাইন, এইখানে অ্যাঙ্গেলের এক্স এর সহগ 4 সমান 1 অ্যান্সার। বুঝেছো? এই যে এখানে অ্যাঙ্গেলটা এক্স এর সহগ 5, এখানে অ্যাঙ্গেল মানে এই যে সাইন, শুধু সাইন তো অর্থহীন, শুধু সাইনের তো অর্থ নাই। তাহলে সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা মানে এক্স আছে না, এক্স এর সহগটা কত, 1, আর এখানে এক্স এর সহগটা হচ্ছে 4। তাহলে এখানে 5 - 1 বাই, এই সাইনটা বাদ চলে যাবে, এক কথা সাইন আর এক্সটা বাদ চলে যাবে রেজাল্ট, ঠিক আছে? এখন তোমার আরেকটা অঙ্ক দেখায় 21, মনে করো 25-এর এই 25-এর, আচ্ছা কার থেকে সাউন্ড আসতেছে একটু প্লিজ মিউট করে রাখো, যখন কথা বলার প্রয়োজন হবে তখন কথা বলবা। এরপরে যদি আমরা 25 নম্বর, আচ্ছা আমি 25 নম্বর অঙ্কটা আর করাই দিব না, ওইভাবে তোমরা করবা, কিন্তু যে অবজেক্টিভে আসলে যে রেজাল্টটা বলতে পারবা, সাইন এক্স মাইনাস 9x বাই সাইন 4x, সাইন সি মাইনাস সাইন ডি, এটা ওই সূত্রেই করবা, ওর মতো হয়ে যাবে। যদি না পারো নেক্সট দিনে আমাকে বলবা যে হয় নাই। এর রেজাল্টটা কত হবে, এখানে এক্স এর সহগ 1, আর এখানে এক্স এর সহগ 9, এখানে এক্স এর সহগ হচ্ছে 4। তাহলে বলেছিলাম সাইন বাদ যাবে, এক্স বাদ যাবে, এইটার রেজাল্ট হবে। তাহলে এর রেজাল্ট কত হচ্ছে, -8/4 সমান -2, এটাই অ্যান্সার।
ঠিক আছে, তবে এইভাবে করলে কিন্তু তোমাকে মার্ক দিবে না, আমিও দিব না এটা করলে। এটা অবজেক্টিভের জন্য রেজাল্ট কত সেটা জানার জন্য বললাম। আর এখানে সাইন এর পরিবর্তে যদি কস থাকে তাহলে কি স্যার এই সিস্টেমটা কাটবে স্যার? না না না, এটা শুধু সাইনের ক্ষেত্রে এই ধরনের থাকলে আর কি। তো এই টাইপের অঙ্ক আর আমার মনে হয় না তোমাদের সমস্যা হওয়ার কথা। যদি কয়েকটা সমস্যা হয় তখন নিজে চেষ্টা করবা, করে না পারলে তখন আমি করাই দিই। ঠিক আছে, এখন আর একটা টাইপের অঙ্কে যাই, যেখানে ত্রিকোণমিতিক অনুপাত এবং বীজগাণিতিক রাশি মিক্সড থাকবে। বীজগাণিতিক রাশি কারা? এখানে যদি এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, থেটা থাকতে পারে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো কারা সেইটা আগে লিখে নি, তারপরে ওই টাইপের অঙ্ক সলভ করব কিভাবে সেটা দেখা। টাইপ 8, বাইশ, 24, 27, 31, 32, 33, 2, তারপরে 34, তারপরে 37, 38, 40, আর উদাহরণ না 30, এরপরে আরো দুইটা আছে 5, তারপরে 36, আর উদাহরণ উদাহরণ 2। ঠিক আছে, এরা হচ্ছে টাইপ 8। আর এইখানে আগে সাথে লেখার পরে তিনটা এরকম ভাবে বক্স করে দিছিলাম, ওই কয়টা অঙ্কেও এই নিয়মে চলে আসবে, এর ভিতরে আসবে ওই বক্স করাগুলি। কিন্তু প্রথম অবস্থায় তো দেখতে এদের মতো না, এই জন্য আমি ওইখানে লিখেছিলাম, কিন্তু এরা আসবে 8 এর ভিতরে। এখানে সাথে যেগুলো ছিল না, টাইপ 7 যেগুলো ছিল সেগুলো এইখানে চলে আসবে এর ভিতরে, এই নিয়মে আসবে। তো অঙ্ক করতে গেলে বুঝতে পারবা, মুখে বলে সবগুলো বোঝানো যাবে না। দেখো এই টাইপে যে অঙ্কগুলি আছে প্রত্যেকের সাথে ত্রিকোণমিতিক অনুপাতও আছে, এবং এক্স আছে অথবা ওয়াই আছে বা থেটা আছে, ওই রাশিটা যার সেই চলক আছে। যদি এক্স থাকে দেখবা যে আলাদা এক্স আছে। যেমন এর আগে দেখাইলাম সাইন, মনে করো এক্স মাইনাস সাইন 9x বাই সাইন 4x, এখানে আলাদা কোনো এক্স নাই, এগুলো তো এই অ্যাঙ্গেলের এক্স। তার মানে এটাকে আমরা পুরা ত্রিকোণমিতিক অনুপাত বলতে পারি, ত্রিকোণমিতিক ফাংশন বলতে পারি। এখানে আলাদা কোনো বীজগাণিতিক রাশি মানে এক্স ওয়াই জেড মানে এইগুলো নেই। ঠিক আছে, কিন্তু এখন যে এগুলো লিখেছি সেইগুলোতে দেখবা আলাদা এক্স আছে, আলাদা এক্স আছে। যেমন অঙ্ক করানোর জন্য বলতেছি না, যেমন টাইপ বোঝানোর জন্য 1 মাইনাস কস 7x বাই 3x স্কোয়ার, এই যে বীজগাণিতিক ফাংশন আলাদা আছে। তারপরে মনে করো 24, লিমিট যাই হোক না কেন, আমি তো অঙ্ক দেখাচ্ছি না, 10x মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব। ঠিক আছে, তাহলে এইগুলো কিভাবে সমাধান করতে হবে সেইগুলোর জন্য একটু ফর্মুলা আছে, কয়েকটা ফর্মুলাগুলি লিখে নাও। সূত্র লিমিট থেটা টেন্স টু বা এক্স টেন্স টু হতে পারে সাইন থেটা বাই থেটা সমান 1। 2 নম্বরে হচ্ছে লিমিট থেটা টেন্স টু 0 থেটা বাই সাইন থেটা, এটা 1। 3 হচ্ছে লিমিট থেটা টেন্স টু 0 tan থেটা বাই থেটা, এটা 1। 4 লিমিট থেটা টেন্স টু 0 থেটা বাই tan থেটা সমান এটা 1। আরো আছে, সেইগুলো অঙ্ক করতে করতে শিখে ফেলবা, সেইগুলোকে আর এত ফর্মুলা হিসাবে লিখতেছি না। এই সাইন থেটা বাই থেটা, এখানে অ্যাঙ্গেল যা নিচে সেইটাই
নিচে আসে, এখানে অ্যাঙ্গেলটা উপরে আসে আর সাইন থেটা নিচে আসে, সেটাও 1 হবে। যদি থেটা টেন্ডস টু 0 হয় তাহলে এগুলো সবগুলোর মান 1। এখানে কি কারো কথা আছে? কি কারো কথা আছে নাকি? বলার কিছু আছে থাকলে বলো। নাই স্যার। আচ্ছা, এখন কেউ বলে যে স্যার কস দিলেন না তো, মনে করো এটা দিলাম cos x বাই এক্স, ঠিক আছে? আচ্ছা, এটা দিলাম না দিয়ে মনে করো এরকম দেয় cos x। এখানে cos x 0 হলে কি 1 নির্ণীয়? 0 হলে 1 নির্ণীয় না, এই জন্য এখানে লিমিট দেওয়া হয় না, কিন্তু যেখানে অনির্ণীয় আসে সেই জায়গায় লিমিট নির্ণয় করতে হয়। তো এর ভিতরে একটা কথা, যে এই প্রমাণটা পরীক্ষায় আসে তোমাদের, ঠিক আছে? তো ওইটা আমি যদি সময় পাই পরে দেখাবো, পরীক্ষায় আসে, কিন্তু এর একটা সংক্ষিপ্ত আমি বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। সেটা হলো এই সূত্রটা একটু দেখাই। আমাদের রেডিয়ান কোণ কাকে বলে? এই থেটা কিন্তু সব রেডিয়ানে আছে, থেটা থাক বা এখানে এইরকম এক্স থাকতে পারে, এক্স ভাগ এক্স, হ্যাঁ, এই কোণটা কিন্তু রেডিয়ানে, মানে সব এক্স এখানে রেডিয়ানে, ডিগ্রিতে না। তা আমরা কিভাবে কোণ রেডিয়ান কোণ উৎপন্ন হয়? একটা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপই তো রেডিয়ান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তা আমরা ওই রেডিয়ান কোণ না নিয়ে এখন একটা থেটাটা খুব ছোট একটা কোণ নিলাম যা 0-র কাছাকাছি। তো মনে করো এর ব্যাসার্ধ হলো আর, এটাও আর, এটাও আর, আর এই চাপটাকে আমরা এস ধরলাম। থেটা যদি 0-র কাছাকাছি হয়, থেটা 0-র কাছাকাছি হলেই, আচ্ছা, এই ত্রিভুজ এইখানে যে একটা বৃত্তকলা দেখা যাচ্ছে, সেটাকে কি একটা সমকোণী ত্রিভুজ মনে করা যায় না? যায়। তখন এসটা এখানে এই যে এক্স, এটা না দিলেই ভালো হয়, বেশি হয়ে যাচ্ছে, এটাকে একটা স্ট্রেট লাইনেও ধরা যায়। তখন বক্ররেখা না ধরে স্ট্রেট লাইন ধরা যায় কখন? থেটা যখন 0-র খুব কাছাকাছি, ঠিক আছে? তাহলে এইটা কি হয়ে যাচ্ছে? একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। এটাকে যদি এ দিই, এটাকে বি দিই, তাহলে ও এ বি একটা ত্রিভুজ হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজ বলতে পারি আমরা। তো সমকোণী ত্রিভুজ হলে সাইন থেটা সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা সমান কত হয়? এস ভাগ আর। এটা আমরা সমকোণী ত্রিভুজ মনে করলাম, এইটা সমকোণ, তাহলে সাইন থেটা সমান এস বাই আর হয়। আবার এটাকে যদি আমরা বক্ররেখা ধরি, এস সমান আবার কি হয়? আর থেটা হয়। এস সমান আর থেটা হলো, তাহলে এখানে আর বাদ গেল, যে থেটা হলো, তাহলে সাইন থেটা সমান কত পাচ্ছি? থেটা। তো সাইন থেটা বাই থেটা সমান কত হয়ে যাচ্ছে এখন? সাইন থেটা বাই থেটা, আমরা এখান থেকে যদি সাইন থেটার মান বসাই তাহলে কত পাচ্ছি? থেটা বাই থেটা সমান 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদের ওই বইয়ে যেটা আছে পরীক্ষায় প্রমাণের জন্য, পরীক্ষা আসলে ওইটা করতে হবে। আর এটা আমি সংক্ষেপে একটা বুঝাই দিলাম। স্যার তো কিভাবে হলো দেখালো না, এই জন্য আমি দেখাইলাম। তো যাক, তোমাদের যদি সাইন থেটা থাকে, এই অঙ্কগুলোর ভিতরে সাইন আছে তোমাদের, তখন কাজ হবে এই টাইপে নিয়ে আসা, সাইন থেটা বাই থেটা আকারে অথবা থেটা বাই সাইন থেটা আকারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে সেটার মান 1 ধরবা, আর বাকি যা হয় সেটা হবে। এখন আমি এটা করাই দিই। একটা করানোর আগে একটু আর একটা জিনিস বলি। মনে করো লিমিট থেটা টেন্স টু, থেটা না দিয়ে আমরা এক্স দিয়ে, অঙ্কগুলো ম্যাক্সিমাম এক্স আছে। আমরা তো এটা জানি, সাইন এক্স ভাগ এক্স সমান 1, এটা জানি। এখন মনে করো আছে সাইন এক্স টেন্স টু 0, আর এখানে আছে সাইন 5x ভাগ এক্স আছে, এইটার মান কত হবে? এইটার মান কিন্তু 1 বলা যাবে না,
কারণ এখানে 5x আছে, এখানে তো 5x নাই, এখানে x, এখানেও x আছে এবং xটা 0-র কাছাকাছি আছে, তখনই 1 বলতে পারবো। ঠিক আছে, তাহলে এইরকম থাকলে আমাদের, এটা তো সূত্র, এটা লিখে রাখলাম, এইরকম থাকলে এই অ্যাঙ্গেল যেটা আছে নিচেও সেইটা লিখবো, x টেন্ডস টু 0 sin 5x বাই 5x, এই অ্যাঙ্গেলটা লিখে নিলাম। এখন আমাদের ব্যালেন্স করতে হবে, ধ্রুবক তো ব্যালেন্স করা যায়, তাহলে 1 বাই মানে 5 দিয়ে ভাগ করেছি, তা 5 দিয়ে যদি আমি এখানে গুণ করতাম, এখানে লেখো বা এখানে 5, যে কোনো একটা পাশে 5 দাও, তাহলে তো কোনো ব্যাপার না, ভাগই একই সংখ্যা দিয়ে ভাগ করলাম এবং গুণ করলাম। এই 5টাকে বামে দিয়ে দিলাম, বামে দেওয়া যাবে কখন, যখন এটা তো ধ্রুবক, এটা তো এর ভিতরে কোনো এক্স নাই। ঠিক আছে, এখন দেখো তো এইটাকে এটার সাথে কম্পেয়ার করা যায় কিনা। এটার সাথে কম্পেয়ার করা যায়, কিন্তু এক জায়গায় একটু সমস্যা বলে স্টুডেন্টরা, সেটা হলো স্যার এখানে 5x, এখানে 5x, কিন্তু এখানে তো 5x নাই, x টেন্ডস টু 0 হলে 5x টেন্ডস টু 0 হয়। ব্যাপারটা এরকম যে এইটা 0-র কাছাকাছি কিনা, দেখো এটাও 0-র কাছাকাছি কিনা, এইটার উপরে ভিত্তি করে, হ্যাঁ এটার উপরে ভিত্তি করে এটাও 0-র কাছাকাছি, 5x 0-র কাছাকাছি, এটাও 5x, এটাও 0-র কাছাকাছি। তাহলে এখন তুমি 5x টেন্ডস টু 0 দেখাইতেও পারো, না দেখাই এইভাবেও বসাইতে পারো। তাহলে এটার মান কত হয়ে গেল, 5 × 1 = 5। কি যদি কোশ্চিন থাকে কারুর বলো, আছে? আচ্ছা, এখন যদি মনে করো এখানে এইরকম থাকে sin ax বাই x আছে, sin লিমিট x টেন্ডস টু 0, এটা কত হবে? এটাও তো তাই, x আছে, এখানে শুধু x আছে, তাহলে আমরা পরের লাইনে আমাদের কি করতে হবে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে নিচে সেইটাই বানাইতে হবে, sin ax ভাগ ax। দেখুন এটা সেম হয়ে গেছে, কিন্তু এ তো ছিল না, এ দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে লিখলেই ব্যালেন্স হলো। এখন দেখো তো এইটা কে, এই যে এইটার বাম পক্ষের সাথে তুলনা করা যায় কিনা, যায়। এটাকে মনে মনে এক্স মনে করো, এটাকে এক্স মনে করো, আর এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0 মানে এক্স টেন্ডস টু 0, তাহলে a × 1 = a হয়ে গেছে। কি কারো কোশ্চিন আছে থাকলে বলবা। এখন মনে করো আছে কি, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 5x বাই x স্কয়ার আছে, এটাকে কি করতে হবে, sin এর স্কয়ার আছে, x এর স্কয়ার আছে, কিন্তু এখানে 5x আছে, এখানে 5x নাই, তাহলে কি করতে হবে, ওইটাকে মিলাইতে হবে, sin স্কয়ার 5x, এখানে কি করব আমরা 5x দিব, যেহেতু sin এর স্কয়ার আছে তাও আমরা এখানে স্কয়ার দিব। তাহলে এখন এটা ব্যালেন্স করতে হলে কি হলো, 25 দ্বারা ভাগ হয়ে গেছে, 25 দ্বারা যদি গুণ করি, ঠিক আছে, এখন এইটাকে আমরা কি লিখতে পারি, 25 লিমিট x টেন্ডস টু 0 sin 5x ভাগ 5x এর স্কয়ার। ঠিক আছে, এখন স্কয়ার যদি না থাকতো তখন মান কত হতো, 1 হতো, তো স্কয়ার থাকলে 1 স্কয়ার, 1 স্কয়ার মানে কি 1, 25। তাহলে স্কয়ার থাকলে স্কয়ার, এখানে x এর যদি স্কয়ার থাকে, সংখ্যাটা এইভাবে অ্যাঙ্গেল যা আছে সেটা লিখবা, স্কয়ার দিবা, তারপরে ব্যালেন্স করবা। কিউব থাকলেও এই, আর উদাহরণ দিলাম না, এবার অঙ্ক দেখাই। বাইশ নম্বর অঙ্কটা দেখি, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ভাগ 3x স্কয়ার। এবার দেখো 1 মাইনাস cos 7x এর একটা সূত্র আছে, আমরা জানি কি 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a, এখানে যে অ্যাঙ্গেলটা থাকে
তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1 মাইনাস কস 7x এর সূত্র কি? সূত্রটা হবে 2 সাইন স্কোয়ার 7x ডিভাইডেড 2। এখন নিচে আছে কত? 3x স্কোয়ার। তো 3 আলাদা থাক, 3 নিয়ে ভাবার দরকার নাই। এই ত্রিকোণমিতিক অনুপাতের অ্যাঙ্গেলটা কত? এটা হলো 7x/2। আর যেহেতু এর স্কোয়ার আছে, এখানে আমরা স্কোয়ার দিব। দেওয়ার পরে এবার দেখো, এটাকে ব্যালেন্স করতে হলে এখানে কত লিখতে হবে? আমার এটা 49/4 দিয়ে এখানে ভাগ হয়ে গেছে। তাহলে এটাকে কি করতে হবে? 49/4 দিয়ে গুণ করতে হবে। এখানে গুণ করতে পারো, আর এখানে যদি না লিখে এখানে লিখতা তখন 4/49 লিখতা। যে যেমন ভাবে বোঝে 4/49 ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তো যে যেভাবে লিখবা লিখতে পারো। এখন এটা 49/4 লিখলাম। এখন এই সংখ্যাটা 2/3 এদেরকে আমরা ক্যালকুলেশন করে একবারে বামে লিখবো। একবার কত হবে? 49/6 হবে। ধ্রুবকগুলোকে এইগুলিকে আমরা ক্যালকুলেশন করে আলাদা করে। তাহলে এখন এইটাকে কি লেখা যায়? সাইন 7x/2 বাই 7x/2 এর স্কোয়ার 49/6। এখন এখানে দেখো এই অ্যাঙ্গেলটা যা, এখানে নিচেও সেই অ্যাঙ্গেলটার মতোই রাশি, আর x টেন্ডস টু 0। তাহলে এটার মান কি হবে? 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1। 49/6 অ্যান্সার। কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বুঝতে পারতেছো না কি সমস্যা হচ্ছে? জি স্যার, বুঝতেছি। স্যার বুঝতে পারতেছি। বুঝতে পারলে তাও, যদি বলবো এইভাবে আসলে ক্লাস, অনলাইনে ক্লাস, কে কতটুকু বুঝতেছে কি করতেছে সেটা তো কিছুই টের পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি এরপরে কাউকে একটা জিজ্ঞাসা করব। তাহলে এটা মুছে ফেললাম 22 নম্বরটা, আর একটা করাই দিই। 22-এর পরে মনে করো কত 24 আছে, 24 নম্বর অঙ্কটা করাই। তারপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করার পরে যেটা হবে না বলবা, আমি করাই দিব। হ্যাঁ, 24 লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ভাগ x কিউব। এটা ত্রিকোণমিতিক ফাংশন, আর আছে কি বীজগাণিতিক ফাংশন। তখন কি করতে হবে? ত্রিকোণমিতিক ফাংশনটা উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। যাই হোক, এখানে x আছে, তো উপরেও যাতে সাইন x আসে এই কাজ করতে হবে। তাহলে সাইন x ভাগ x এরকম কিছু হবে, বা tan x ভাগ x। তো অতটা প্রথমে ডিপে না যে এটাকে আমরা কি লিখতে পারি? সাইন x ভাগ x লিখতে পারি, cos x লিখতে পারি, মাইনাস সাইন x ভাগ x কিউব। এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? লিমিট x টেন্ডস টু 0, সাইন এক্সটাকে মনে করো কমন দিলাম, তাহলে কত হবে? 1/cos x মাইনাস 1/x কিউব। লিমিট x টেন্ডস টু 0 সাইন x। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে? 1 - cos x ভাগ x কিউব। cos x হয়ে যায়। এ পর্যন্ত তো হয়। হ্যাঁ, এখন দেখো সাইন এক্স ভাগ এক্স, এটা নিলে কিন্তু ফর্মুলায় আসবে। তুমি যখন দেখবা যে সাইন এক্স আছে, সাথে সাথে ওর নিচে এক্স আছে কিনা দেখো। তাহলে সাইন এক্স ভাগ এক্স এইটা একটা অংশ আসবে, এরপরে কিন্তু আবার এক্স স্কোয়ার থেকে যাবে। তাহলে আবার 1 - cos x কে কি লেখা যায় সেটা লিখতে হবে। তো আমি এখন ওই 1 - এটা সাইন এক্স, এটা থাক, এর নিচে তো এক্স নিয়ে একটা ফর্মুলায় আসবে। এইটাকে কি লেখা যায়? 1 - cos x, তাহলে 2 সাইন স্কোয়ার। ওই যে বলেছিলাম এখানে যে অ্যাঙ্গেলটা আছে তাকে 2 দিয়ে ভাগ করে লিখতে হয়, 2 সাইন স্কোয়ার।
এক্স ভাগ 2 বাই এক্স কিউব ইন্টু কস এক্স এর আর কোনো সূত্রে দেওয়ার দরকার নেই। এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলো, আমি নিচে আর লিখতেছি না, নিচে না লিখে আবার আমি উপরে লিখবো, মুছে ফেলবো। নিচে হয়তো এক লাইন আর লেখা যায়। এখন দেখো সাইন এক্স আছে, এক্স কিন্তু শেষ হয়ে যায় নাই, আরো আছে, কিন্তু আবার এখানে কি আছে, সাইন স্কোয়ার এক্স। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ভাগ এক্স, বা এখানে তো টেন এক্সও লেখা যেত, লিখলেও হবে, সমস্যা নাই, না লিখলেও হবে। তো আমরা টেন দিয়ে যদি করতাম এটাকে টেন বানাইতাম, তাহলে এখানে এক্স, আরেকটা হলো কি 2, তো এখানে ধ্রুবক 2 নিলাম না, সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এর নিচে কি লেখা যায়, এক্স, এখানে আরেকটা এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স ভাগ 2 তার স্কোয়ার ইন্টু 1 বাই কস এক্স। ঠিক আছে, এবার এখন সংখ্যাগুলো ব্যালেন্স করব। এখানে তো 2 ছিল, 2 লিখলাম মনে করো, এখানে কি হয়েছে 1 বাই 4 হয়েছে, তো 1 বাই 4 দিয়ে আমাদের এখানে কি হবে, এটা একটু পরে লিখি, 1 বাই 4 লিখলাম ইন্টু 1 বাই কস এক্স। তাহলে এই 2 আর এই হাফ কাটা যে কত হবে সেটা আমি এই লাইনে লিখবো, হাফ আসলো, তারপরে এই লাইনে। এখন লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ভাগ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ভাগ 2 স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 বাই কস এক্স। আচ্ছা, এখানে একটা সূত্র প্রয়োগ করা হয়েছে, যদি একাধিক ফাংশন গুণ আকারে থাকে তাদের আগে লিমিট থাকে, লিমিট প্রত্যেকটা যে ফাংশন থাকে তাদের সাথে দেওয়া যায়। সূত্রটা এইভাবে আছে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স আর জি অফ এক্স, এইটা একটা ফাংশন, এইটা একটা ফাংশন। তখন কি করা যাবে, এই লিমিটটা উভয়টার সাথেই দেওয়া যাবে, এটা গুণ থাক, ভাগ থাক, যোগ থাক, এইরকম দেওয়া যায়। এফ অফ এক্স এক্স টেন্স টু এ জি অফ এক্স, ঠিক আছে, লিমিটটা প্রত্যেকের সাথে দেওয়া যায়। এইগুলোকে বলা হয় লিমিটের সাধারণ বৈশিষ্ট্য বা ধর্ম। দুটা গুণ আছে, তিনটা গুণ আছে, তিনটার সাথে দেওয়া যাবে, যোগ আছে তাদের সাথে দেওয়া যাবে, যদি অনির্ণীয় না আসে। তাহলে এখন এটার মান কত, এটার মান 1, এটার মান কত 1 স্কোয়ার, আর এটার মান কত হবে 1 হবে, তাহলে কত হলো হাফ অ্যান্সার। ঠিক আছে, কি বুঝতে কি সমস্যা আছে কারোর? না স্যার। আচ্ছা, তাহলে লিখে না 1 বাই 4, এই যে 2 আছে না, এখানে 2 আছে আরেকটা, এই 2 আর এইটা 4 কাটা গেল, এটা 2। আচ্ছা, তবে এটা হয়তো অনেকের বুঝতে সমস্যা থাকলো যে এখানে প্রথম থেকে যে কাজগুলো করলাম, গণিতের আসলে মনে রাখার বিষয় না, প্র্যাকটিসের বিষয়। আমি আবার একটু বলবো, আবার একটু বললে যারা ভালো বোঝে তাদের জন্য সুবিধা হয়, কিন্তু যারা একটু কম বোঝে, ধীরে বোঝে, গণিত প্র্যাকটিস কম করে, তাদের জন্য সমস্যা হয়। তারপরে একটু বলি, সেটা মুছে ফেললাম, হ্যাঁ মুছে ফেলবো নাকি? যদি কেউ বলো যে স্যার লিখতেছি, একটু ওয়েট করেন, ওয়েট করবো। টাইম আর 1 মিনিট, 1.5 মিনিট আছে। আমাদের যখন দেখা যাবে যে এই যে এই টাইপের অঙ্কগুলোর বৈশিষ্ট্য তো এরকম, যে এক্স আছে নিচে, তাহলে আমরা এখানে যেহেতু এক্স কিউব আছে, উপরে কত থাকলে অ্যান্সার হতো, হয় সাইন কিউব থাকলে নিচে এক্স কিউব হয়ে যেত, তাহলে উপরে সাইন কিউব এক্স নিয়ে আসতে পারলে হবে, অথবা শুধু সাইন এক্স যদি আসে তাহলে এখানে তাও হবে, কারণ এখানে আমরা এক্স লিখবো আর পরে এক্স স্কোয়ার থাকবে, আরো কি আসে দেখা যাক, এরপরে আরো কিছু আসবে, হয় টেন স্কোয়ার আসুক বা কিছু একটা আসবে। ঠিক আছে, তাহলে যেহেতু নিচে এক্স কিউব আসে, ওপরে কি কি আসতে পারবে, সাইন এক্স আসতে পারে, সাইন এক্স বাই এক্স হবে। এর পরেরটা কি হবে, হয় সাইন স্কোয়ার, অ্যাঙ্গেল ভিন্ন হবে কিন্তু সাইন স্কোয়ার আসবে, অথবা টেন স্কোয়ার আসবে,
এখানে যদি আমি সাইন না নিয়ে tan কমন নিতাম, যেহেতু এখানে এক্স কিউব আছে, এখানে tan থাকবে, তাহলে tan x কমন নিলে কি হইতো? দেখো, এক্স কিউব tan x কমন নিলে কি হয়? 1 মাইনাস সাইন এক্স ভাগ tan x হয়ে যায়, কারণ এখানে তো tan ছিল না, না থাকলে কি হয়? a মাইনাস বি, এ কমন নিলে 1 মাইনাস বি বাই এ হয়ে যায়। দেখো গুণ করো, আগেরটা চলে আসে। তাহলে লিমিট x টেন্স টু 0 tan x বাই এক্স কিউব, এটার আবার কি হয়ে যাবে? 1 মাইনাস